16ই ডিসেম্বর 1971 এটাই বিজয়ের অথবা স্বাধীনতার আপনার এটাই শুধুমাত্র বিষয় না, বরং এর আগে এই বিজয় পর্যন্ত পৌঁছতে গিয়ে পেছনে অনেক ত্যাগ, কোরবানি, ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, বহু কিছু এর পিছনে ব্যয় হয়ে এরপরে 71, এরপরে 16ই ডিসেম্বর। 190 বছরের ইতিহাস। আরো আগে ধরলে 1600 সালে তারা আসছে, তখন থেকেই ষড়যন্ত্র, তারা আরো আগের ইতিহাস। এই 190 বছরে 1947 আসছে। 1947-এর পরে এরপরে আপনার ধীরে ধীরে 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, 1971-এর মুক্তিযুদ্ধ, 16ই ডিসেম্বরের বিজয় দিবস। এমনি এমনি আইয়া লাইছে না, এটা কথা বুঝছেন না? এমনি এমনি হয়ে গেছে না। শুধু 71-এ যাদের অবদান শুধু তাদেরকেই স্মরণ করলে হবে না। 1757 সন থেকে যেদিন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে, সেদিনের পর থেকে এই লম্বা সময় এই ভারতীয় উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতার জন্য যত মানুষের ত্যাগ ছিল প্রত্যেককেই আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করা জরুরি। ব্রিটিশ আমলের একজন খ্রিস্টান গবেষক লেখক ছিলেন উইলিয়াম হান্টার। সে বলছিল এই মাহমুদুল হাসান এই পরিমাণ আন্দোলন করছে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য, যে তৎকালীন ব্রিটিশরা বলছিল যদি এই মাহমুদুল হাসানকে কাইটা টুকরা টুকরা করে আগুনে জ্বালায় দেওয়া হয়, তাহলে প্রতিটা কয়লার ভেতর থেকে ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান বের হবে। জনসভাতে দাঁড়াইয়া উনি ঘোষণা দিবে যে ব্রিটিশের অধীনে মুসলিম সৈন্যরা যুদ্ধ অংশগ্রহণ করে চাকরি করা নাজায়েজ, এই ঘোষণা দিবে। আজকে ফতুয়া সিদ্ধান্ত দিবে যে জনসভায়, সেই জনসভার আয়োজন হয়েছে, এরকম প্যান্ডেল হয়েছে, মাইক আনছে, কিন্তু ব্রিটিশের দুই পাশে কামান, ব্রিটিশ সৈন্যরা দুই পাশে কামান দাঁড় করাইছে। কামান বলছে এখানে যে এই মুহূর্তে হুসাইন আহমদের নাম ঘোষণা দিবে, কথা বলছে না, তারই ব্রাশ ফায়ার করে উড়াই লাগবে, ওনারেও। আওলাদ রসুল আইসা দেখতেছে যে ঘোষণা দিবার কেউ নাই, উনি নিজেই মাইকে দাঁড়াইয়া বলছে আমি হুসাইন আহমদ, আমার ঘোষণা আমি দিচ্ছি। আমার মতো উপযুক্ত বাপ থাকতে আমার ফুতে, আমার বউয়ে, আমার জিয়ে আরেক ঘরে টেলিভিশন চাইয়া জাহান্নামী হবে কা? আমি কি, আমি দরকার হলে কিস্তিতে আনো, কথা বলেন না? দরকার হলে কি আনবো? কিস্তিতে অন্য অভাব আছে নাকি? হ্যাঁ, একসাথে জাহান্নামী হবে। এই জন্য নিজের হাতে জাহান্নামের সামান সন্তান আর বিবি বাচ্চার জন্য এনে দিছে, দেখো নাচ গান, জাহান্নামী হও। এই ভারতীয় উপমহাদেশে আজাদির ইতিহাসে, অর্থাৎ 1757 সনে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে ব্রিটিশ বেনিয়া, ইংরেজ ওদের হাতে চলে গেছিল। এরপরে একটানা 190 বছর, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এটার জন্য এটা জানা দরকার সংক্ষেপে। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে।
শেষ লোকমা দিয়ে পেট ভরে না। অর্থাৎ এই কথাটার অর্থ হলেই কেউ এক প্লেট খাবার খাইতে শুরু করছে, যেই লোকমা খাইয়া এখন বলল যে আর খাইতাম না, ফ্যাট ভরে গেছে, বোঝা গেল এই যে লোকমা এটা শুধু এটা দিয়েই ফ্যাট ভরছে, ঠিক না? এটা নি বুঝছেন কোনটা দিয়া? তাহলে এর আগে আরো অনেকগুলো লোকমা এই ফ্যাটে ঢুকছিনি, কথা বলেন না? ঢুকতে ঢুকতে শেষ লোকমাটার বেলা আইসা কইতেছে ফ্যাট ভরে গেছে। কিন্তু এর মানে এই না যে শুধু এই লোকমাটা দিয়েই পেট ভরছে। এই লোকমাটা যদি আগে খাইয়ে লাইতো তাহলে ফ্যাট ভরে যেত। তাহলে বোঝা গেল পেছনে অনেকগুলো লোকমা ঢুকতে ঢুকতে এখানে আইসা আপনার পেট ভরছে। এজন্য এটা আরবিতে উর্দুতে বলে আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়েই কেবল পেট ভরে না, এর পেছনে অনেকগুলো লোকমা ভেতরে নিতে হয়। ঠিক 16ই ডিসেম্বর 1971 এটাই বিজয়ের অথবা স্বাধীনতার আপনার এটাই শুধুমাত্র বিষয় না, বরং এর আগে এই বিজয় পর্যন্ত পৌঁছতে গিয়ে পেছনে অনেক ত্যাগ, কোরবানি, ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, বহু কিছু এর পিছনে ব্যয় হয়ে এরপরে 71, এরপরে 16ই ডিসেম্বর। শুধু 71-এ যাদের অবদান শুধু তাদেরকেই স্মরণ করলে হবে না। 1757 সন থেকে যেদিন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে সেদিনের পর থেকে এই লম্বা সময় এই ভারতীয় উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতার জন্য যত মানুষের ত্যাগ ছিল প্রত্যেককেই আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করা জরুরি। এই মাটির পিছনে প্রত্যেকের অবদান, প্রত্যেকের অবদান। 1757 সনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা 1600 খ্রিস্টাব্দে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে বণিক হিসাবে একটি ব্যবসায়ী কোম্পানি হিসাবে আসছিল 1600 খ্রিস্টাব্দে, 1757 এই 150 বছরের ভিতরে ভিতরে তারা সমস্ত কৌশল বদলায়া ধীরে ধীরে ব্যবসায়ী থেকে বলা হয় এটা যে ধীরে ধীরে তারা সুকৌশলে পুরা ভারতীয় উপমহাদেশের কর্তৃত্ব, রাজত্ব, বাদশাহী এটা দখল করে ফেলছে। এগুলো লম্বা ইতিহাস। আলহামদুলিল্লাহ শতভাগ গুরুত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে এই ইতিহাসগুলো বারবার পড়ছি, 1-2 বার না, 1-2টা বই থেকে না, অনেক বই থেকে পড়ছি, নির্ভরযোগ্য বই থেকে, ওলামায়ে কেরামের লিখিত কিতাব থেকেও পড়ছি, জেনারেল লাইনের শিক্ষিতদের লিখিত কিতাব থেকেও পড়ছি। তো এই 1757 সনের পরে 1803 খ্রিস্টাব্দে আমাদের এই হিন্দুস্তানের শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, যাকে সিরাজুল হিন্দ বলতো, হিন্দুস্তানের সূর্য আলো বলতো, ইমামুল মুহাদ্দিসিন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ, দিল্লির জামতে যিনি 60 বছর রাসূলুল্লাহর হাদিস পড়াইছিলেন, তিনি 1803 খ্রিস্টাব্দে ফতুয়া দিছিলেন যে এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ কবলিত দারুল হারব, যুদ্ধ কবলিত দেশ, শত্রু কবলিত দেশ। অতএব এখানকার প্রতিটা মুসলমানের জন্য
দেশ উদ্ধারের জন্য, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করা, জেহাদ করা, সংগ্রাম করা ফরজে আইন উনি ঘোষণা দিছিলেন। 1831 খ্রিস্টাব্দে ওনার এই ঘোষণার জের ধরে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরলভী যাকে বলে, তিনি এবং তার আরেকজন সহযোদ্ধা সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তারা এক বিশাল ব্রিটিশ বিরোধী যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে 1831 সনে বালাকোটের প্রান্তরে, ভারতের হিন্দুস্তানের, সেখানে তারা শাহাদাত বরণ করছেন। এরপরে 1857 সনে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা, সাধারণ মুসলিম ওলামায়ে কেরাম এবং সিপাহী যারা, মানে ব্রিটিশের অধীনে যারা সৈন্যবাহিনীতে চাকরি করত, এই ভারতীয়, এর মধ্যে মুসলমানও আছে, হিন্দুও আছে, তারা সহ মিলে 1857 মানে 100 বছর পরে আজাদি আন্দোলন, আজাদি বিপ্লব করেছিল। 8 মাসের চাইতে বেশি যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশের কাছে তারা টিকতে পারে নাই, এই আজাদি আন্দোলনের সৈন্যরা, মানে এই উপমহাদেশের তারা। কিন্তু যুদ্ধ হয়েছিল তীব্র। 1857 সনের সেই যুদ্ধে, আজাদি বিপ্লবে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় বুজুর্গরা সরাসরি যুদ্ধের ময়দানে, ফ্রন্ট লাইনে যুদ্ধ করছিলেন। 1857 সনের আজাদি আন্দোলন শামিলির ময়দানে, হিন্দুস্তানের একটি জায়গা, সেখানে সরাসরি যুদ্ধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু টিকতে পারে নাই, সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর নেতৃত্বে যুদ্ধ করছিলেন ওনারা। এরপরে 1866 সনে, 9 বছরের পরে 1857 ভারতের সাহারানপুর, এখন ইউপি প্রদেশ বলে, দেওবন্ধ নামক একটি এলাকায়, একটি ছোট্ট এলাকায় এই যুদ্ধের ময়দানে টিকতে না পেরে ব্রিটিশের শাসন আমলেই 1866 সনে একটি ডালিম গাছের নিচে একজন উস্তাদ আর একজন ছাত্র নিয়ে কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এবং আরো 4 জন বুজুর্গ, মোট 6 জন বুজুর্গ, তারা এই দেওবন্দ এলাকায় একটি মাদ্রাসা কায়েম করছিলেন। ওই মাদ্রাসার একজন শিক্ষক, একজন ছাত্র। উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ আর ছাত্রের নামও ছিল মাহমুদুল হাসান। উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। এই উভয় উস্তাদ ছাত্রের নাম। সেই থেকে এই 1866 সনে আন্দোলনের ধারা সরাসরি যুদ্ধের পরিবর্তে আন্দোলন, পরবর্তীতে এই দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে। এবং এই প্রথম ছাত্র যিনি, শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, যার নাম ছিল এই প্রথম ছাত্র, তিনি এই পরিমাণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিলেন। পরবর্তীতে এই দারুল উলুম দেওবন্দের সন্তান
প্রথম ছাত্র ব্রিটিশ আমলের একজন খ্রিস্টান গবেষক লেখক ছিলেন উইলিয়াম হান্টার, ডব্লিউ হান্টার বলে তারে। সে লেখছিল, একটা বই লিখছে, দি ইন্ডিয়ান মুসলমানস। এটা এখন বাংলায় অনুবাদ আছে। তো এই বইতে সে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন ওলামায়ে কেরাম কিভাবে করছে এটা আছে। সে বলছিল এই মাহমুদুল হাসান এই পরিমাণ আন্দোলন করছে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার জন্য, যে তৎকালীন ব্রিটিশরা বলছিল যদি এই মাহমুদুল হাসানকে কাইটা টুকরা টুকরা করে আগুনে জ্বালায় দেওয়া হয় তাহলে প্রতিটা কয়লার ভেতর থেকে ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান বের হবে। 4 বছর একটানা এই বেটা এই প্লাস্টিক চলে ওটা যাও থেকে, এটা তারে হাতে দিল কে? যেই বাপ তারে দিল এটা, এই বাপ হলো 1 নম্বর ডাকাত। যেই বাপ তার ছেলের হাতে বড় মোবাইল দেয় এটা পুরা ডাকাত। আমি বললাম যেই মা তার বাচ্চার হাতে বড় মোবাইল দেয় ওই মা 1 নম্বর ডাকাত। ওই মহিলা, ওই পুরুষ নিজের হাতে তার বাচ্চাকে বরবাদ করে দিবে। তার কথা হইল মানুষকে নষ্ট করতো আমার ভূতেরে আমি থাকতে। হ্যাঁ, কথা বোঝেন না কথা? আমার মতো বাপ থাকতে আরেকবারের ভূতে নষ্ট করতো, আমি নষ্ট করে দিই। হ্যাঁ, এই জন্য তো আমি বলি যেই ঘরে রঙিন টেলিভিশন চলে, যেই পুরুষ এটা কিনা দিছে ঘরে আনছে, ঘরের অভিভাবক, এর মতো জালেম এই সংসারে আর কেউ নেই। এটাই বুঝাইছে যে আমার বিবি বাচ্চা মানুষের ঘরে গিয়া আরেক বেটার ঘরে গিয়া জাহান্নামী হবে কি লেগে? আমি বাচ্চা কি মরে গেছি নে? হ্যাঁ, আমার মতো উপযুক্ত বাপ থাকতে আমার ফুতে, আমার বউয়ে, আমার জিয়ে আরেক ঘরে টেলিভিশন চাইয়া জাহান্নামী হবে কা? আমি কি আমি দরকার হলে কিস্তিতে আনো? কথা বলেন না? দরকার হলে কি আনবো? কিস্তিতে অন্য অভাব আছে নাকি? হ্যাঁ, একসাথে জাহান্নামী হবে। এই জন্য নিজের হাতে জাহান্নামের সামান সন্তান আর বিবি বাচ্চার জন্য এনে দিছে। দেখো নাচ গান, জাহান্নামী হও। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, তো বলতেছিলাম এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করছিলেন। এই আন্দোলনে 1866 সনের পরে 1947 পর্যন্ত, 1866 পর 1947 পর্যন্ত এই সময়ের সমস্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন, আল্লাহর কসম, এই রাত যদি সত্য হয়, এই দিন যদি সত্য হয়, এই পৃথিবী যদি সত্য হয়, তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস এটাই ইতিহাস যে এই ভারতীয় উপমহাদেশে আজাদি আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে গোটা পৃথিবী স্বীকার করবে যেই কোনো ঐতিহাসিক, যেই কোনো গবেষক, মুসলমান হোক, হিন্দু হোক, জেনারেল লাইনের হোক, ইসলামী লাইনের হোক, সবাই জানে এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস, আজাদির ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস কসম খোদার কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরামকে উল্লেখ না করে, স্বীকার না করে এই উপমহাদেশের ইতিহাস রচিত করা, বর্ণনা করা, উল্লেখ করার কোনো সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমি আকাবিরের ছোট সন্তান, আমি চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, রক্ত পানি করে ফেলছে, রক্ত পানি। 4 বছর শেখুল হিন্দ জেল খাটছে, জেল।
পিঠের মধ্যে কোড়ার আঘাতে পুরা পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। 4 বছর পরে জেল থেকে যখন মুক্তি পাইছে, তখন ওনাকে দারুল উলুম দেওবন্দে বলছিল, হযরত আপনি বাড়িতে বিশ্রাম করেন, আপনি একবারে ক্লান্ত অসুস্থ। শেখুল হিন্দ বলছিল, শোনো, একটা লাশের খাটিয়ার মধ্যে আমারে শোয়া দাও, শোয়াইয়া এই খাট কান্ধে কইরা ঘুরাইবা ভারতের গলিতে গলিতে, আর বলবা এই মানুষটা লাশের খাটে চড়েও আমার জীবিত শরীর বাড়িতে না ঢোকে। এই ছিল উনি, ওনারই হাতে গড়া সন্তান, হাতে গড়া শাগরেদ শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী। পরবর্তী আন্দোলন, ওনার ইন্তেকালের পরে সবচেয়ে জোরালো ব্রিটিশ বিরোধী আন্দোলন কাঁধে তুলে নিয়েছিলেন এই উনি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। এই পরবর্তী কংগ্রেস, জমিয়তে ওলামায়ে হিন্দ, আরো বহু কিছু, আজকে যে ভারতের কংগ্রেস, এই সব কিছু পরবর্তীতে ধীরে ধীরে গঠন হয়েছে। তো সবগুলোতে ওলামায়ে কেরাম নেতৃত্বের আসনে ছিলেন, সুবহানাল্লাহ। সবগুলোতে একেবারে পাই পাই ইতিহাস ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে পেশ করতে পারবো। তো এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একজন অন্যতম ব্রিটিশ বিরোধী আন্দোলনের, স্বাধীনতার একজন বড় সিপাহ সালার সৈনিক সেনাপতির নাম ছিল আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, যিনি একসাথে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, একই সাথে যিনি বুখারীও পড়াইতেন, একই সাথে যিনি ময়দানে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনও করতেন। যেদিন উনি চূড়ান্ত ঘোষণা দিবেন, ইতিহাসে আছে, আজকের জনসভাতে দাঁড়াইয়া উনি ঘোষণা দিবে যে ব্রিটিশের অধীনে মুসলিম সৈন্যরা যুদ্ধ অংশগ্রহণ করে চাকরি করা নাজায়েজ, এই ঘোষণা দিবে। আজকে ফতুয়া সিদ্ধান্ত দিবে যে জনসভায়, সেই জনসভার আয়োজন হয়েছে, এরকম প্যান্ডেল হয়েছে, মাইক আনছে, কিন্তু ব্রিটিশের দুই পাশে কামান, ব্রিটিশ সৈন্যরা দুই পাশে কামান দাঁড় করাইছে। কামান বলছে এখানে যে এই মুহূর্তে হুসাইন আহমদের নাম ঘোষণা দিবে, কথা বোঝে না, তারই ব্রাশ ফায়ার করে উড়াই লাগবে, ওনারেও। আওলাদ রসুল আয়েশা দেখতেছে যে ঘোষণা দিবার কেউ নাই, উনি নিজেই মাইকে দাঁড়াইয়া বলছে, আমি হুসাইন আহমদ, আমার ঘোষণা আমি দিচ্ছি। বলছে এরপরে স্বাধীনতার, জিহাদের, আন্দোলনের, আজাদির ঘোষণা দিছেন। যুদ্ধ, বহু আন্দোলন, বহু কিছু হয়েছে আমার ভাই। এরপরে 1947 ইংরেজিতে এই ব্রিটিশ, অল্প দুঃখে বিলাই গাছে ওঠে না, কথা বুঝেন নাই? অল্প দৌড়ানিতে কোনো বিলাই কি ওঠে না গাছে, বহুত দৌড়ানি খাইয়া বিলাই কি ওঠে গাছে। 190 বছর, একদিন দুই দিন না, 1757 সনে দখল করছে ব্রিটিশ। 1857, 100 বছর। 1857 পরে 1957 হইলে হইতো কি আরো 100, কিন্তু 1947, তার মানে 10 বছর আগে। তাহলে কত হইল? 190 বছর এক টানা। এই 190 বছর এক টানা, খামখেয়ালি কথা মনে করেন, 190 বছর এই ভারত শাসন করছে ব্রিটিশ। এই 190 বছরে এমন কোনো জুলুম নাই যা করে নাই মুসলমানদের উপর। মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোনো জুলুম নাই যা করে নাই। কিন্তু
তারা টিকতে পারে নাই। 47-এ তারা আপনার দেশ ছেড়ে, এই উপমহাদেশের মাটি ছেড়ে ওই লাল কুত্তারা তাদের নিজ এলাকায় ফিরে গেছে। বুঝছেন? তাদের ইংল্যান্ড, লন্ডন, সেখানেই তারা ফিরে গেছে। আজ ভারতীয় উপমহাদেশ এদেশের লোকদের হাতেই পরিচালিত। কথা বুঝছেন কিনা বলেন? ভারত ভারতীয়দের হাতে, পাকিস্তান পাকিস্তানিদের হাতে, বাংলাদেশ বাংলাদেশিদের হাতে। কথা বুঝছেন কিনা আমার? কিন্তু এর পিছনে 190 বছরের ইতিহাস। আরো আগে ধরলে 1600 সালে তারা আসছে, তখন থেকেই ষড়যন্ত্র, তারা আরো আগের ইতিহাস। এই 190 বছরে 1947 আসছে। 1947-এর পরে, এরপরে আপনার ধীরে ধীরে 1952 সালের ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, 1971-এর মুক্তিযুদ্ধ, 16ই ডিসেম্বরের বিজয় দিবস। এমনি এমনি আইয়া লাইছে না, এটা কথা বুঝছেন না? এমনি এমনি হয়ে গেছে না, এমনি এমনি না, লম্বা ইতিহাস, অনেক বড় ইতিহাস। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যার নাম স্বর্ণের অক্ষরে, মণি মুক্তার অক্ষরে যার নাম খচিত, তার নাম হলো শাইখুল ইসলাম আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। 11 বছরের চাইতে বেশি যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথারে, নবীর রওজার কাছে বুখারীর দরস দিছিলেন। রসুলের রওজার পাশে হযরত এই মাত্র বলছিলেন আপনাদেরকে, সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী বলছে যে রসুলের এক আওলাদ ছিলেন তিনি আহমদ কবির রেফাই। আরব দেশে রেফাইয়া তরিকার হাজারো ভক্ত মুরিদ আছে। অনকার বেড ওই দিতেন বুঝতো না, ওই হেসানি দলিল কি, দলিল হাইতের দলিল কি করতে, কথা বুঝেন না? দলিল তো এটাই, এই আকাবির আসলাফের এত লক্ষ আলেম বুজুর্গদের কথা, এটাই একটা দলিল। কথা বলেন না কেন? এটা একটা কিতাবুল্লাহ দলিল, রিজালুল্লাহ দলিল। কথা বোঝেন নাই? অর্থাৎ আপনার আল্লাহর কোরআন, রসুলের সুন্নাত, এটা যেমন দলিল, এটার ভিত্তিতে কোরআন সুন্নার আলোকে যেই সমস্ত ওলামা আইম্মা মুজতাহিদিন যুগে যুগে বলছেন কথা, ওনাদের কথাও দলিল। নাইলে আপনি ইসলাম বুঝবেন কেমন? যদি আপনি ব্যক্তি না মানেন, কথা বোঝেন নাই আমার, যে আমি শুধু কি মানি, কোরআন সুন্নাহ মানি, তো ঠিক আছে, কোরআন সুন্নাহ আপনার হাতে দিয়ে দিলাম, আমরা সব বাইশা যাই, আমনে বুঝালাম। কথা বুঝেন নাই? আপনি বুখারী মুসলিম বাংলা কিনা নিজে নিজে হাদিস পড়েন, তবে প্রথমে আগে একটা কাম করতে হইব, যত বর্ণনাকারীর নাম ইমাম বুখারী বলছে, ওই যে হাদ্দাসানা বলে বলে এডি বাদ দিয়ে লাইতে হবে, এডি তো মানুষ, কথা কর না কা, এডি বাদ দিয়ে লাইতে হবে, ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা শুধু ধরতে হবে, হ্যান্দি এডি ধরলে হইতো না। ইমাম বুখারীকে বাদ দিতে হইব, কারণ উনিও তো মানুষ, কথা বলেন না কেন? ইমাম বুখারীও তো নবীর যুগের না। ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কথা কর না কেন? উনি কি আবু বকরের লগে আসিল? তো তাইলে উনি পড়েন না, অনেক পরে, অনেক পরে, কমপক্ষে 250 বছর পরের জন্ম নেওয়া। তাইলে কত? 196 হিজরি নাকি? তাইলে কত বছরের পরে? আপনি যদি কোন দলিল কি, হ্যাঁ, কথা বুঝছেন না? তা আমি আপনাদের কেমনে বুঝাবো? আপনার যদি আস্থা না থাকে ওলামায়ে কেরামের উপরে, তাহলে আপনি ডাক্তারের উপরে কেমনে আস্থা লইলেন? তেদে কইল গরুর গোশত খাইয়েন না, কেমনে বুঝলেন? দলিল কি? কি দলিল? কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে আছে ডায়াবেটিস হইলে তোমরা মিষ্টি কম খাইবা? আয়াত আছে? কথা কর না, এমন আয়াত আসেনি কোরআন শরীফ। তো আপনি কোন বিশ্বাসে ডাক্তারের কথা দলিল কি? কথা বলেন। ডাক্তারের কথা দলিল বিশ্বাসযোগ্য হইলে রাসূলুল্লাহর নায়েব ওলামায়ে কেরামের কথা দলিল হবে না কেন?
তার চাইতে কোটি গুণ বেশি দলিল এটা, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো আমার বলার উদ্দেশ্য হইল যে এই মাদানী রহমতুল্লাহ ছেলের নাম ছিল ফিদায়ে মিল্লাত আওলাদ রসুল সৈয়দ আসাদ মাদানী। আমি নিজ চোখে হজরতকে দেখছি, এবং এই মাত্র যে বললেন 1996 ইংরেজিতে চৌধুরীপাড়া মাদ্রাসায় হজরত ফিদায়ে মিল্লাত এতেকাফ করছিলেন। 1200 উলামায়ে কেরাম এতেকাফ করছে। মালিকের দয়া, মালিকের মেহেরবানি। ওই বছর আমি চৌধুরীপাড়া ছাত্র ছিলাম। আমি না হাবিবির পাশ করছি 96। আমরাই দেখছি, আমরাই হজরতকে দেখছি, এবং আমরা আপনার এই হজরতের জন্য যে সব ভাঙ্গা ভুঙ্গা রেডি করছে, হুলুস্থুল গেছে, আমরা ছিলাম তখন ছাত্র। এবং পরবর্তীতে 2003 সালে আল্লাহ পাকের মেহেরবানি, যখন এই চৌধুরীপাড়ার থেকে আমরা দাওরা শেষ করছি, আমাদের শেষ হাদিস বুখারীর এই ফিদায়ে মিল্লাত আওলাদ রসুল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ, উনি আমাদের শেষ হাদিসের দর্শ দিছিলেন। এবং আমাদের মাথার পাগড়ি, আমার মাথার পাগড়িও হজরতের হাতে বাঁধা। এ কথার সাক্ষী আমার উস্তাদরা এখনো আছে। শুধু আমার মুহতামিম হুজুর নাই, যার কাছে আমি বুখারী পড়ছি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা হজরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি আজ পৃথিবীতে নাই। আল্লাহ আমার হজরতের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। তো তার খলিফা হজরত মাওলানা ইমরান মাযহারি, বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম দ্বীন। দোয়া করা দরকার, দোয়া করা দরকার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রায় দিন দোয়া করে কাঁদা কাঁদা বলে, আল্লাহ তুমি বড়, তোমার নেক বান্দা বুজুর্গ বান্দাদেরকে সিরিয়ালে নিয়ে যাচ্ছ মাওলা, তুমি জানো তোমার ইচ্ছা কি মাওলা, তুমি কি চাচ্ছ মাওলা, তুমি জানো। বাকি মুরব্বীদের ছায়া, আল্লাহওয়ালা বুজুর্গ উলামাদের ছায়া আমাদের জন্য খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার। মাথার উপরে যদি ছায়া না থাকে, বট গাছ না থাকে, নওজোয়ান তরুণ আলেমরাও এলোমেলো হয়ে যাবে। হাজারো তরুণ আলেম জীবনের কোন সিস্টেম, দ্বীনের কাজের কোন লাইন অনেকটাই বুঝে না, এরকম গাফেল অনেক আছে, আমি দেখি। আমি এই জন্য অনুরোধ করবো, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক নওজোয়ান ও আলেম আছেন, আপনাদের অনুরোধ, অনুরোধ আমার, কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাত ছাড়া নিজে নিজে পণ্ডিতি করেন না, আগাইতেন পারতেন না। আমি বললাম লেখে রাখেন। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলছিল যে 1400 বছরের ইতিহাস যদি আমাকে লিখতে দেয়, আমি লিখে দেব, প্রমাণ করে দেব যে 1400 বছরের ইতিহাসে কোন আল্লাহওয়ালার সোহবত ব্যতীত পৃথিবীতে যারা নিজের খেয়াল খুশিতে দ্বীনের কাজও করতে গেছে, তাদের দ্বারা কেউ জাতি উপকৃত হয় নাই, বরং গোমরা হয়েছে। কথা বুঝছে? মাথার উপরে ছায়া দরকার, বট বৃক্ষ দরকার। আমি এই আয়াতটুকু পড়ছিলাম, এই আয়াতটুকুর তরজমা বললেই আমার কথা শেষ। মূলত আসলে আমি এমনি দোয়ার জন্য আসছি। বক্তা আলহামদুলিল্লাহ, ওয়াইজ অনেক আছে আলহামদুলিল্লাহ, মাসিকারা মাদ্রাসা, বুজুর্গদের মাদ্রাসা, হাফিজির মতো মানুষ যে মাদ্রাসা সাথে সম্পৃক্ত, ভিত্তির সাথে যার সম্পৃক্ত, কাঠগড়ের হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ যাদের চোখের পানি এই মাদ্রাসা, আমি মনে করি শুধুমাত্র তার সাথে নিসবত, তার সাথে একটু সম্বন্ধ, এর জন্যই আসা। আপনারাও যেরকম দোয়ার জন্য আসছেন, এখানে অনেক ভরপুর উলামায়ে কেরাম, নিচে উপরে অনেক উলামায়ে কেরাম, সবাই আলহামদুলিল্লাহ দোয়ার জন্যই আসছে, ঠিক কি না বলে? যে আল্লাহ তাআলা যেন তার নেক বান্দাদের রুহানি তাওয়াজ্জু আমাদেরকে নসিব করে। ভাইয়া শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা। নবীজির একটা দোয়া, আয় আল্লাহ
নবীজি দোয়া করতেন, আপনার ভালোবাসা আমাকে দান করেন। আপনাকে যারা ভালোবাসে আপনার সেই নেক বান্দাদের ভালোবাসাও আমাকে দান করেন, এবং এমন আমলের ভালোবাসা দান করেন যে আমল আপনা পর্যন্ত আপনার কাছে আমাকে মুকাররব, করিব, নিকটস্থ বানায় দিবে, এমন আমলের মহব্বত আমাকে দান করেন। যেমন তাহাজ্জুদ, তাহাজ্জুদ এমন আমল যেটা আল্লাহর কি বানায় দেয়, করিব বানিয়ে দেয়। তো এটার জজবা যেন আসে। জিকির আল্লাহর করিব কি করে দেয়, নিকটে বানায় দেয়। তো বলছে আল্লাহ এমন আমলের তৌফিক দিয়েন, ভালোবাসা দিয়েন, যে এই আমল করলে আপনার কি হয়ে যাবে, নিকট, আপনার করিব হওয়া যাবে। তা আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, করাচি হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব পীর সাহেব খুলনা, হজরত বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস চাইছেন। হজরত এভাবে আঙ্গুল দিয়ে বুঝাইছে, দেখেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোনো প্রিয় বান্দাদের ভালোবাসা, আর নেক আমলের ভালোবাসা। কয়টা চাইছেন? এই তিনটার মধ্যে মাঝখানেরটা, প্রথম টার্গেট, মূল টার্গেট আল্লাহর ভালোবাসা অর্জন। মোমেনের মূল টার্গেট হলো কি, কার ভালোবাসা বলেন? এজন্য আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ভালোবাসতে যদি আল্লাহকে চাও, আমি আল্লাহ ফর্মুলা বলতেছি, কথা বুঝছেন কিনা? মূল টার্গেট কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা অর্জন করা। তো হযরত বলেন আল্লাহর ভালোবাসা অর্জন হবে নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রতিটা নেক আমল কি করে দিবে? আল্লাহর করিব, ওই যে ইউকাররিবুনি ইলাইকা, আল্লাহর করিব পৌঁছায় দিবে, নিকটে পৌঁছায় দিবে। তো হযরত বলেন আল্লাহর ভালোবাসা চাইছেন, আমলের এমন আমল যেটা আল্লাহর নিকটস্থ করবে, এটার ভালোবাসা চাইছেন, কিন্তু মাঝখান দিয়ে একটা জিনিস চাইছে যে আল্লাহ আপনার প্রিয় বান্দার ভালোবাসা। তার মানে বুঝাইছেন রাসূল আমাদেরকে যে আল্লাহর ভালোবাসা আর নেক আমলের ভালোবাসা, এই দুইটা পাওয়ার মাঝখানে তোমার যদি একজন আল্লাহওয়ালা নসিব হইয়া যায়, তাহলে এর দ্বারা তোমার দুই সাইড দোনোটাই তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি কোনো আল্লাহওয়ালা পেয়ে যাবে, এবার তার দিক নির্দেশনা মতে আমল করবা, তাইলে আমলের জজবাও আসবে, আল্লাহর মহব্বতও আসবে, তখন তুমি জান্নাতি হয়ে যাবে। এই জন্য মাঝখানে রাখছে, এদিকেরটাও দুইটার জন্যই আল্লাহর কাছে চাইছে একজন আল্লাহওয়ালার ভালোবাসা। আল্লাহ আমাদেরকে নসিব করেন, আল্লাহ আমাদেরকে নসিব করেন। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন 1 লক্ষ মানুষের মাঝখানে 1 লক্ষ মৌলবী, পাবলিক না, 1 লক্ষ মৌলবী যদি একত্রে দাঁড়ায়, আর সেখান থেকে যদি একজন আলেম এমন হয় যে কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত, আর বাকিরা কেউ আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত নয়, হযরত বলেন আমাকে যদি, আমি আশরাফ আলীকে যদি দাঁড় করায় দেওয়া হয়, কয় যে আল্লাহর কসম, আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত ওই মৌলবীরে 1 লাখের ভিতরে আমি বাছাই করতে পারবো, আমি বাইর করে দিতে পারবো। কোন আল্লাহওয়ালার সোহবতি আফতা, কোন আল্লাহওয়ালার সাহচর্যওয়ালা, তার রং আর ঢং, তার মন আর মেজাজ, তার হাঁটা আর চলা, তার কথা আর বার্তা, সবকিছুর মধ্যেই ব্যতিক্রম থাকবে। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের তরজমা এটাই। দোয়া করছেন, দোয়া আল্লাহর কাছে চাইছেন, রব্বি হাবিলি হুকমান, আয় আল্লাহ আমি ইব্রাহিম আপনার কাছে চাই আপনি আমাকে হিকমত দান করেন। কি দান করেন? হিকমত। হিকমত বলা হয় ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, যে জিনিস যেখানে রাখা দরকার ওই জিনিস ওইখানে রাখা, এটাকে বলা হয় হিকমত। এটারে কি বলে? কোন? হিকমত। আর এর অর্থ হইল আমার কাছে আল্লাহ এবং তার রসুল যখন যেটা চাইছে তখন আমার দ্বারা ওইটা হওয়া, ওইটা বলা, ওই কাজটাই করা, এটাই হলো সবচেয়ে বড় হিকমত। ওই লোক হাকিম, ওই লোক বুদ্ধিমান, ওই লোক বিচক্ষণ, ওই লোক হিকমতওয়ালা, যার কোরআন সুন্নাহর এলেম, কোরআন সুন্নাহর আমল নসিব হয়েছে। কোরআন সুন্নাহর এলেম
কোরআন সুন্নাহর আমল যার নসিবে নাই সে হিকমতওয়ালা হাকিম বুদ্ধিমান নয়, বরং বোকা নির্বোধ। আর আল্লাহর নবী বলছে ওয়ালা আজিজ, আজিজ এটা অপদার্থ, এটা অক্ষম, অক্ষম ছাড়া আর কিছু। কথা বুঝছেন? এই জন্য আল্লাহর কাছে হিকমত চাওয়া মানে, মনে করেন আজান হইছে মাগরিবের, আল্লাহ এখন কি চায় আমার কাছে? কথা বলেন না, সেজদা। আমি কইলাম কি দোয়ানে কাস্টমার। আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, হেতে কয় দোয়ানে কাস্টমার, হেতে কয় অটোর ভাড়া। হুজুর 2 ঘন্টা পরে হবে সিরিয়ালটা পাইছে, এই সময় আজানটা দিছে। কথা বলেন না কেন? এই সিরিয়াল আবার ছুটতে গেলে আবার 2 ঘন্টায় আর সিরিয়াল মিলতো না। সিএনজি সিরিয়াল দেয়, সিএনজির একটা কি আছে, সিরিয়াল আছে, সিরিয়াল। তার মানে আল্লাহ বলে এদিকে, সে কয় কি এদিকে। এইটারে, এটাকেই বলা হয় যে এই জাহেল, তার মধ্যে হিকমত নাই। হিকমত হইল আল্লাহ এখন আমার কাছে যা চায় আমি করছিও তা, রসুল আমার কাছে এখন যা চায় আমি করছিও তা। কথা বুঝছেন কিনা আমার? এটা করতে পারা, এটা হিকমত। আর এটা যাকে দিছে আল্লাহ, তাকে সবচেয়ে বেশি নিয়ামত দিছে। আল্লাহ কোরআনেই বলছে ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দিলাম তাকে সবচেয়ে বেশি কল্যাণ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছে আরে দুনিয়াবাসী শোনো, হিকমত, হিকমত এটা জানতেন বিষয় না, যে কোনো কারো কাছ থেকে শিখতে তা না। হিকমত শিখানোর জন্য আমি সরাসরি আমার আখিরি পয়গাম্বর, আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাঠাইছি। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত শিখাবার জন্য রসুল পাঠাইছে। হিকমত এনে হেনে আমরা দেশে তো কয় যে হিকমত মানে বুদ্ধি, বুদ্ধি মানে মিশা কথা, মিশা কথা। এইতে এইতে রে কয় রে তোমার মতো বেকুব, তোর মধ্যে কোনো হিকমত বুদ্ধি আসেনি। তে 3টা কমলা ফসা দিয়া ডজন বেচ চালাইতে আছে কি সুন্দরে, আর তুমি বেকুব বোধাই। তুমি একটা সবটি বালা দিতে গেলে তুমি বেচবা কেমনে? তোমারে দিয়ে নি দোয়ানদারি হইব তোমার মতো বেকুব রে দিয়া। হেইতে বেকুব, আর ওইতে কি চালাক, হেইতে চালাক। বাটফারে বলে চালাক, ওই সিটারে বুঝি চালাক হয়। কথা বলেন না কেন? সিটার তো নিজের ক্ষতি না করতে আছে, ঠিক কিনা বলেন না? এই জন্য হিকমত বলা হয় কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর উপরে আমল। বলেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসায় এই হিকমত শিখানো হয়। কি শিখানো হয় বলেন না? এই জন্য মাদ্রাসায় পড়া দরকার, নিজের সন্তানদেরকে দিন শেখানো দরকার। ওয়া আলহিকনি বিসসালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে আপনার নেক বান্দাদের সাথে মিলাইয়া দিয়েন। এই যে নবী, নবী, নবী নিজেই তো রাসুস সালিহিন, সমস্ত নেককারদের সর্দারই তো হইল নবীরা, ঠিক কিনা বলেন না? নবীদের চাইতে বড় নেককার কেডা? কথা বলে না কেডা? উনি নিজে কইতে আছে আলহিকনি বিসসালিহিন, আমাকে নেককারদের সাথে মিলায়। আরো নবীদের ঘটনা কোরআনে আছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, এটা বহুবার আছে। তাইলে নেককারের সাহচর্য এটা নবীদের পর্যন্ত চাওয়া, তাহলে আমাদের চাওয়া দরকার কিনা বলেন না কেন? শেষ কথা হলো ওয়াজআল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত পরবর্তী মানুষদের কাছে আমাকে সত্য সঠিকভাবে আমার আলোচনা, আমার নাম তাদের জবানে উত্তমভাবে নেওয়ার ব্যবস্থা করিয়েন। অর্থাৎ আমাকে এমনভাবে থাকার, চলার, আমল করার তৌফিক দিয়েন যেন আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সাথে উত্তমভাবে আমার নাম স্মরণ করে। ওই যে এখানে ভাই স্মরণ কর, ওই যে সরেন, ওই যে এখানে লেখছে, আমি আইসেই দেখছি, হে আব্দুল হক খাদগড়ের হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাকে তার পরবর্তী জেনারেশন আজকে এই ব্যানারে স্মরণ করছে যে তুমি ছিলা এমন যে জীবন তুমি গঠন করে গেছো, আজ আমরা তোমার নাম স্মরণ করছি। এই যে ঠিক না? ওয়াজআল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের কাছে উত্তমভাবে নাম স্মরণ হওয়া, এটা বড় নিয়ামত। রাবেয়া বসরি 800 বছর আগে কবরে গেছে গা। আল্লাহ তাআলা বলে আমাকে রাজি করছিল, পর্দার আড়ালে ছিল,
যার কারণে আমি পৃথিবীবাসীর কাছে রাবেয়াকে পরিচিত করছি। কিন্তু সুন্দরী রূপসী বহু নর্তকী বহু বেপর্দা নারী নিজেকে দেখাইছে 30 বছর, আজ আর মরার পরে কুত্তাও নাম লয় না, কুত্তাও নাম লয় না, কুত্তাও লয় না। আল্লাহকে নারাজ করলে, আল্লাহর রহমতের নজর চলে গেলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বললে, মালিক যদি দয়ার নজর এক বিন্দু সরে যায় তাইলে জমিনের কোথাও আর জায়গা হয় না, কোথাও আর জায়গা মেলে না। আল্লাহ প্রতিদিন বেজ্জতি করে না, ফাঁকে ফাঁকে করে। আল্লাহ কইছে আগে, ঘন ঘন বেজ্জতি আমি করি না। কথা বোঝেন নাই? আল্লাহ আগে কইয়ে রাখছে দেখিয়া না, নাহলে তো ডেইলি করলে হইলে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব দ্বীনকে ভালোবাসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় টিকায় রাখার জন্য সবাই মিলে জান মাল দিয়ে সহযোগিতা করবেন। এত বুজুর্গদের এত বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেয়। বলেন আমিন।